সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে ভিপিএনটা ওপেন করতে হবে। ভিপিএনটা আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ভিপিএনটা ওপেন করে নেবেন। আমি এখান থেকে ভিপিএনটা গ্যাজেটটাকে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটা অ্যাডভার্ট চলে আসবে, গ্যাজেটটাকে ক্লিক করে দেবেন, আপনাদের ভিপিএনটা ওপেন হয়ে যাবে। কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে এডিট করে দেখাবো। তারপর ক্যাপকাটে চলে যাবেন, তারপরে এখান নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, যতটুক রাখার দরকার আপনাদের ভিডিওটা ততটুকু রেখে দেবেন। ভিডিওতে ক্লিক করবেন, এখানে স্প্লিটে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন, এখানে ডিলেটের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, আপনাদের ভিডিও হয়ে যাবে ডিলেট, ঠিক আছে। তারপর আপনাদের কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে একটু আসবেন, এদিকে আসতে আপনাদের এদিকে জাস্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে তারপরে এখানে আপনাদের ক্লিক করতে হবে গ্রাফিক্সের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে একটা, ঠিক আছে। তো এইটাকে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, কোথায় দিলে কীরকম হয়, ঠিক আছে। আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন খুব সুন্দরভাবে। তাহলে আপনাদের ভিডিওটা একটু লাইটিং বাড়িয়ে নেবেন। আপনাদের ভিডিওটা যদি লাইটিং কম থাকে তাহলে আপনাদেরকে কিন্তু বাড়াতে হবে লাইটিং, ঠিক আছে। তো আমি এভাবে করে নিচ্ছি, আপনারাও করে নেবেন খুব সুন্দরভাবে। লাহালে আপনাদের দেখে দিলাম, এখানে রাইট করে দেবেন। তারপর আপনাদেরকে আবারও এখানে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাদেরকে যেতে হবে টেমপ্লেটস, ঠিক আছে। আমি গেলাম টেমপ্লেটসে চলে, তারপরে এখান থেকে আমি এটাকে মোটামুটি 16 করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইদিকে আপনার যত বাড়িয়ে দিচ্ছেন ততক্ষণ আপনাদের ভিডিওটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি 16 মতন রেখে দেবো এখান থেকে। তারপরে এখান থেকে রাইটে অপশন থাকে, আমি করবো ক্লিক, ঠিক আছে। তারপরে আপনাদেরকে এদিকে আসতে হবে আর HSL এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে প্রথমের কালারটাকে আপনার কী করবেন, এটাকে মাইনাস করে দেবেন, ঠিক আছে। মাইনাস করে দিবেন, তারপরে এটাকে একটু বাড়িয়ে দেবেন। তো এইভাবে আপনারা সব কটা কালারে কি চেক করে নেবেন, যেই কালারটা আপনাদেরকে ভালো লাগে সেই কালারটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি এটাকে দেখালাম না, শর্টকাট করে নিলাম, ভিডিওটা বেশি লম্বা হবে জন্য। তারপরে আপনাদেরকে কী করে রাইট করতে হবে, তারপর আপনাদেরকে স্প্লিটে ক্লিক করতে হবে, তারপর এখানে না আপনাদের এই ইমপ্রুভ অপশানটা ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ডাবল ট্যাপ করবেন আপনারা, তারপরে এখান থেকে আপনারা স্লো মোশন ভিডিও এডিট করবেন, ঠিক আছে। অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাড অপশানে ক্লিক করবেন, ওইখানে ডিলেটের ওখানে অ্যাড অপশান আছে, যতগুলো অ্যাড আপনারা নিতে চান অতগুলো অ্যাড আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে নিচ্ছি, এখান থেকে আপনাদের ভিডিও সিলেক্ট করতে হলে নিচে টান দেবেন, নিচে টান দেওয়ার পরে এই দিকে অ্যাডজাস্ট করে দেবেন খুব সুন্দরভাবে। কিন্তু আমি এটাকেও নিচে টান দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা বেশি স্লো হয়ে গেছে, একটু আমরা উপরের দিকে টেনে দেব। তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি স্লো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা একটু ছোটো করে দিই, ছোটো করে দিলে ভালো লাগবে আমাদের ভিডিওটা। এখন ক্লিক করতে হবে, এইভাবে দেখে নেবেন, আপনাদের যেখানে স্লো করা দরকার কোনো স্লো করে নেবেন। এখানে আবার আমরা স্লো করে দেবো একটু, ঠিক আছে। এখানে অ্যাড অপশানে ক্লিক করব, তারপরে এখানে নিচে টান দেবো, তারপর এখানে একটা ক্লিক করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এদিকে একটা ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে এভাবে রেখে দেবো। দেখি এটাকে একটু আরেকটা ক্লিক করে এখানে উপরে তুলে দিচ্ছি আমরা, এখানে একটু স্পিড করতে হবে, নাহলে ভিডিও ভালো লাগবে না, ঠিক আছে। আপনারা ওইভাবে স্পিড করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন কীরকম হয় ভিডিওটা, এদিকে খুব সুন্দরভাবে স্লো হয়ে গেছে, আবারও এদিকে স্লো হচ্ছে কিন্তু সুন্দরভাবে, ঠিক আছে। তো আমাদেরকে একটু উপরে দেখে রেখে দিতে হবে, আবারও দেখে দিচ্ছি, বারবার দেখে নিয়ে আপনারা সুন্দরভাবে করে নেবেন এইভাবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করবেন, নিচের অপশানে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে খুব সুন্দরভাবে, স্মুথ স্লো মোশন হয়ে যাবে কিন্তু। তো একটু টাইম লাগবে এটা এক্সপোর্ট হতে। দেখেন এখন আপনাদের ভিডিওটা খুব স্লোভাবে হয়ে গেছে, কোথানে আটকাটি করতে পারবে না। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা এখন হয়ে গেছে স্লো মোশনটা, ঠিক আছে। তো
তো তারপরে আপনাদেরকে কী করতে হবে, ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে, তারপরে প্রথমের এটা ক্লিক করবেন, এখানে রাইট করে দিবেন, ঠিক আছে। রাইট করে দেওয়ার পর এখানে ইফেক্টটাতে ক্লিক করে একটু আমরা ছোটো করে নেব এটাকে, এখান থেকে আমরা একটু ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। ছোটো করে দেওয়ার পর তারপর কী করব, আমরা ভিডিওটাতে ক্লিক করব, ভিডিওটাতে ক্লিক করে আমরা স্প্লিট দেখতে পাচ্ছেন নিচে, এখানে স্প্লিট SPLIT এখানে ক্লিক করে আমরা কেটে নেব ভিডিওটা, ঠিক আছে। ইফেক্ট লাগাতে হবে আমাদেরকে, তাই আমরা আবারও কেটে নিলাম, দুটা কেটে নিলাম, তারপর ওভারলেতে ক্লিক করলাম। আমরা এইখানে যাবো লাইটিংয়ে, ঠিক আছে। প্রথমেরটা লাইটিংয়ে ইফেক্টের মধ্যে যাবো, এটা সিলেক্ট করে নিলাম, এটাকে আমরা 7 পয়েন্ট রেখে দেবো, তারপর এইখান থেকে রেড করে দেবো, ঠিক আছে। এখান থেকে রাইট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাইট চলে আসে কিন্তু খুব সুন্দরভাবে। তারপরে এখানেও আপনাদেরকে কী করতে হবে, আর একটা ওভারলে দিতে হবে, তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমের ওভারলেটা আমরা দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করবেন, এটাকে বাড়িয়ে দেবেন, তারপরে এখানে রাইট করে দেবেন, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনাদের ভিডিওটা এখন এডিট হয়ে যাচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন, দেখছেন খুব সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা মোটামুটি। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে, এখান থেকে বাড়িয়ে দিতে হবে, সবকটাকে বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে ক্লিক করে দেবেন, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। কোনো